সেদিন সকালে একটু খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম, আর খিচুড়িটা ছিল মুসুর ডালের খিচুড়ি। তো ওর জন্য একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে খিচুড়িটা বানিয়েছিলাম, খেতে কিন্তু ভালো হয়েছিল মোটামুটি। তো যাই হোক, ওটা ব্রেকফাস্টের জন্য সকালে বানালাম। দেন তারপরে ওদিকে আমি চলে গেলাম হচ্ছে বেড কাভার ওগুলো কাচতে, কারণ অনেক দিন ধরে না বেড কাভার ওগুলো পড়েছিল, আর আমার শরীরটা খারাপের জন্য আমি এগুলো কাচতে পারিনি। তো আজকে ভাবলাম আজকে আমি কেচেই নেবো, আজকে যাই হয়ে যাক না কেন। তো তারপরে বেড কাভারগুলো ওদিকে ভিজিয়ে দিয়ে এদিকে নতুন বেড কাভার আমি সব পেতে নিয়েছি। তো যাই হোক, এদিকে আজকে দুপুরে সোয়াবিন রান্না করবো ভেবেছিলাম, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপরে ব্লগটা বিকাল দিয়েই আবার স্টার্ট করলাম। তো এখানে চা বসিয়ে দিয়েছি, একদিকে দুধ বসিয়ে দিয়েছি, আর এই মানুষটা এখানে ঘোরাফেরা করছিল, আমি তো একটু জুম করে দেখিয়ে দিলাম। তো এদিকে চা আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে, চাটা খেয়ে নিলাম। তারপরে এই টুকটাক বেড কাভার এগুলো তুলে নিলাম, কারণ যেহেতু এসি ছাড়া হয় তো দুপুরবেলা দেখাতে একটু ঠান্ডা ঠান্ডা লাগে। আর এদিকে দেখো আমার বর আমার সাথে ইয়ার্কি ফাজলামি মারতে শুরু করে দিয়েছে। যাই হোক, তারপরে বেড কাভারটা তুলে নিয়ে আমি এদিকে সন্ধ্যা দিয়ে নিলাম। দেন তোমাদের আজকে ঠাকুরটাকেও দেখালাম যে আমাদের ঘরে কী কী ঠাকুর আছে দেখো। তো আমাদের ঘরে বড় মা, জয় মা দুজনই আছেন, তার সাথে আমার লক্ষ্মী মা, আমার সোনা, গপু সবাই রয়েছে আমাদের ঘরে। তো এদেরকেও আমি এখন ঘুম ঠুম পাড়িয়ে দিয়ে ছাদে চলে এলাম। আর যেহেতু বেড কাভারটা ছাদে ছিল, তো এত পরিমাণে হাওয়া দিচ্ছিল, তো ভাবলাম কি যে বেড কাভারটা তুলে নিয়ে যাবো। আর এদিকে দেখো, এটা হচ্ছে কিন্তু আমাদের পায়রার খাঁচা, তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। দেন আমি বেড কাভারটা এখানে তুলে সিঁড়ির দড়ির এখানটায় মেলে দিয়ে আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে গেলাম গল্ফ স্ক্রিন। তো তার আগে লালকা গেছিলাম, তারপরে গল্ফ স্ক্রিন ঘুরে বাড়ি চলে এলাম। টাটা। ভিডিওটা ভালো লাগলে জানিও।